বিজেপি কর্মীদের দোকান ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে কাঠগড়ায় শাসক শিবির। কোচবিহারের বিশ্ব সিংহ রোড দাস ব্রাদার্স মোড় এলাকার ঘটনা। এসে দেখি এগুলো সব ভাঙাচোরাগুলো সব ওইদিকে ছড়িয়ে ছিটে পড়েছিল চারিদিকে। পরে আমাদের স্টাফরা এসে গুছালো এই দোকানটা। রাত্রেবেলা যা শোনা যাচ্ছে রাত্রি আনুমানিক 2টার পরে বোধহয় একটা ভাঙচুর হয়েছে। এখানকার সিসি ক্যামেরাতেও উঠেছে। আমরা ওই হোটেলটাতে গিয়ে দেখলাম, তার মুখগুলো স্পষ্ট না, কিন্তু অনেক লোকজন দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, এই ঘটনা অবশ্যই আতঙ্কিত। তাহলে তো মানুষ তো মানে নিরাপত্তাহীনতায় ভুগবে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে। অভিযোগ পাল্টা অভিযোগ শাসক বিরোধী শিবিরে। বিজেপি যারা করে বেছে বেছে তার দোকানপাট ভাঙা হচ্ছে। পশ্চিমবাংলায় হচ্ছে তৃণমূলই করতে হবে। আমি বিজেপি করি বলে আমাকে দোকান ভাঙা হচ্ছে। আমার দোকান কারণ অনেকেরই যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের কি দোকান সব ভাঙা হয়েছে। কোচবিহারে এত বড় জেলা জেতার পরে কোথাও কোনো অশান্তি হয়নি, কোথাও কোনো দোকান ভাঙচুর তো দূরের কথা, কাউকে একটা কটু কথা তৃণমূল কর্মীরা বলেনি। ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। কারণ এক মাঘে কিন্তু শীত যায় না, মাঘ বারবার ঘুরে আসবে। আজকে যারা রাজা কালকে সে ফকির হয়। বিশেষ করে পুলিশ প্রশাসনকে আমি বলবো যে ইমিডিয়েট এই বিষয়টাকে কঠোরভাবে দেখার জন্য এবং যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নচেত কিন্তু আমরা বড় রকমের আন্দোলনে নামতে বাধ্য হব। পশ্চিম মেদিনীপুরের দন্দিপুরেও বিজেপি কর্মীদের দোকান ভাঙচুর ও মারধরের অভিযোগ শাসকের বিরুদ্ধে। প্রতিবাদে ঘাটাল থেকে খরারগামী রাজ্য সড়ক অবরোধ বিজেপি। হঠাৎ করে আজ রাত্রেবেলা এসে ওরা কয়েকটা ছেলে 10-7টা ছেলে এসে আমার ওই দোকানটাকে এভাবে ভেঙে দিয়ে পালিয়ে গেছে। টিএমসির লোকেরা সাদ্দাম আছে ওর মধ্যে, সাদ্দামের নেতৃত্বে আর রাজীবের নেতৃত্বে এই কাজগুলো হয়েছে। আমি চাইছি প্রশাসন হিসাবে আমার ক্ষতিপূরণ দিতে আর আমার এইটা বাকি দেওয়ার সুব্যবস্থা করতে। আর যারা এইভাবে রাতের অন্ধকারে কাজ করেছে তাদের সাজার ব্যবস্থা করতে। কাকাকে বাঁশ দিয়ে মেরেছে, বাঁশ দিয়ে এখানটায় মেরেছে কাকাকে। কাকা এখন বসে আছে, ঠিক আছে। তারপর লাঠি মেরেছে আমাকে, এইদিকে আর এইদিকে লাঠি মেরেছে আমাকে। কারা মেরেছে? তৃণমূলের সন্ত্রাসরা। পাল্টা অভিযোগে সরব তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশ প্রশাসনের কে বলবে যে শিকড় কমাটের মতো হারমাত যারা এতদিন ধরে ওই কয়েকটি অঞ্চলে দাদাগিরি করেছে, তাদের বোঝা উচিত এবার তাদের ওই কাজ থেকে সরে যা। এটা করছে না। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আর্জি বিজেপি নেতৃত্বের। মারিচার থেকে এসে এই দন্দিপুরে দোকান বাড়ি ভাঙচুর করছে কেন না? ওই দোকানদার বিজেপি করে, বিজেপিকে সমর্থন করে। তো সেই জন্য আমরা বলবো প্রশাসনকে সেই জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করে, আর যারা এই কাজ নগরের কাজ ঘটিয়েছে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেয়। অন্যদিকে তীব্র যানজটের পর অবশেষে ঘাটাল থানার পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। ভোট পরবর্তী হিংসা বর্ধমানেও বিজেপির জেলা কার্যালয়ে হামলার অভিযোগ তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ বিজেপির জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট, ভাঙচুর করা হয় মোটর বাইক। পাশাপাশি বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বর্ধমানের ডিভিসি মোড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম বর্ধমান। মিথ্যা অভিযোগ। আমরা মনে করি আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বারবার বলেছেন বাংলাকে শান্তি রাখার জন্য আমরা চেষ্টা করছি, কেউ যাতে কোনো জায়গায় কোনো অশান্তি না করে। এটা ভোট পরবর্তী হিংসার একটা অঙ্গ। 2021-এ যেভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছে আপনারা দেখেছেন, আপনারা মিডিয়া দেখিয়েছেন এবং সারা পশ্চিমবঙ্গে হয়েছে। বর্ধমান দক্ষিণ বিধানসভাতে ব্যাপক হারে হয়েছিল। সেই ঘটনা পুনরাবৃত্তি করার একটা প্রচেষ্টা আবার চলছে। শশীকেশ রায়, অভিষেক চক্রবর্তী ও রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।